আসসালামু আলাইকুম। আজকে আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হলো আসলে একটি আন্দোলনের সফলতা এবং তার ব্যর্থতা আসলে কতটুকু বা তার মাপকাঠি বা কী হবে, আর আমরা কিভাবে আসলে আন্দোলনকে তার সফলতা বা ব্যর্থতা দিয়ে আমরা যাচাই করতে পারি এই বিষয়টি নিয়ে। তো আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন দলের পরিবর্তন ঘটে বা পলিটিক্যাল পার্টিগুলোর উত্থান এবং পতন আমরা দেখতে পাই। এবং বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত ২৪ সালের ৫ই আগস্ট একটি আন্দোলন সংগঠিত হয়েছে এবং ওই আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটেছে। তো সেখানে আসলে আমাদের এই আন্দোলন কতটুকু সফল হয়েছে বা কতটুকু ব্যর্থ হয়েছে এই বিষয়টি কিন্তু আমরা আসলেই চিন্তা করতে হবে। কারণ আমরা দেখেছি যে আসলে আন্দোলনের পূর্বে আমরা অনেক সময় ফেসবুকেও কথা বলতে পারতাম না। আমরা কথা বললে তথ্য প্রযুক্তি আইন বা ডিজিটাল আইন এর মাধ্যমে অনেক ধরনের হয়রানির শিকার হইতে হতো। তো আন্দোলনের পরবর্তী সময় আমরা সবাই কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবার কিছুদিন পর আমরা আবার কথা বলার সুযোগটা হারিয়ে ফেলি। তো এই যে আমরা কথা বলার যে স্বাধীনতাটা পাই, আবার একটা সময় গিয়ে স্বাধীনতা থাকে না, সেখানে আসলে আমরা কি হারিয়েছি বা কি পেলাম এই বিষয়টিতে যদি আমরা চিন্তা করি, আমরা যেটা দেখতে পাই যে আন্দোলনের সময় কিছু কিছু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, কিছু মানুষ মৃত্যুবরণ করেছে, কিছু মানুষ চোখ হারিয়েছে। তো এখানে শুধুমাত্র ওই যে ব্যক্তিগুলো যারা নিঃস্বার্থভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের যে বিষয়গুলো হারিয়েছে, সেখানে ওই ফ্যামিলি, ওই মা এবং ওই বাবা অথবা বউ অথবা হচ্ছে আপনার হাজব্যান্ড বা হচ্ছে ছেলে, তো তারা আসলে কেউ বাবা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে, বা বাবা মার কথা চিন্তা করলে কেউ ছেলে হারিয়েছে। তো এই জায়গাটা থেকে আমরা দেখতে পাই যে আমরা তাদের কাছে কিন্তু কোনো ধরনের জবাব আমরা দিতে পারছি না। আমরা হয়তো সাময়িকভাবে বলতে পারছি যে হ্যাঁ, আমরা দেশে আমূল পরিবর্তন এনেছি, কিন্তু আসলে কি পরিবর্তন ঘটেছে কি না এই বিষয়টি আসলে চিন্তার বিষয়। তো এই বিষয়গুলো চিন্তায় রেখে আমাদেরকে কাজ করতে হবে যে আমাদের এই আন্দোলনের কারণে আমরা যে আন্দোলনে আমরা অংশগ্রহণ করলাম, সেই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করলো বা যাদের ফ্যামিলি থেকে কিছু ফ্যামিলি মেম্বার মৃত্যুর কোলে ঢলে পড়লো, তাদের দিকটা চিন্তা করে আমাদেরকে পরবর্তী স্টেপগুলো নিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সেই কাজটা হয় কিনা বা সেই আসলে ওই বিষয়গুলো তারা মনে রাখে কিনা, নাকি আমরা ওই পূর্বের যে ধারণা, সেই ধারণা থেকে এখনও বের হইতে পারিনি। যেমন আমরা তখনও চিন্তা করেছি যে মানুষ 6 মাস পরে ভুলে যাবে, মানুষ অল্প কিছুদিন পরে ভুলে যায়, বা মিডিয়ার কিছু জিনিস আমরা দেখতে পাই যে মিডিয়াতে এখন সামনে একটা জিনিস চলে, তখন আমরা ওই জিনিসটা জাস্ট 2 দিন 3 দিন আগের ঘটনাকেও আমরা ভুলে যাই এবং ওইটা নিয়ে আমরা আলোচনা করি না। তো যদি আন্দোলনের অবস্থাও এরকমই হয়, তাহলে আসলে ভবিষ্যৎ যে আন্দোলনগুলো আসবে বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারা আসলে এই জিনিসগুলোকে লফুল হিসেবে কাজে লাগিয়ে তারাও তাদের আসলে ওই মূল যে পরিবর্তন যেটা আসলে আমরা সবাই চাই, সেটা আসলে হবে না। তো ওই বিষয়গুলোকে চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে এবং সেখানে আমাদেরকে কাজ করতে হবে যে আমরা যাদের ফ্যামিলি মেম্বাররা অনেক কিছু ত্যাগ করেছেন এই পরিবর্তনের জন্যে, তাদের জন্য আমরা কি করতে পারলাম এবং তারা যে জন্যে তারা হচ্ছে এই ত্যাগকে বরণ করে নিয়েছেন, ওই বিষয়টাকে আমরা আসলে গুরুত্ব দিচ্ছি কিনা, নাকি আমরা ওই আগের যে অবস্থা সেই অবস্থাতেই ফিরে যাচ্ছি। এবং সেখানে যদি এরকমই হয়ে যায় যে আমরা আন্দোলনের পূর্বে আমরা কথা বলতে পারতাম না, আমরা আন্দোলনের পরে কথা বলার সুযোগ পেয়েছি এবং তার কিছুদিন পরে আবার কথা বলতে পারছি না, তাহলে আগে যা ছিল তাই, এর মাঝখান দিয়ে শুধু কিছু মানুষ তার প্রিয়জনদেরকে হারিয়েছে, আর কোনো ধরনের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বা পাবো না। তো এই এটা থেকে আমাদেরকে অবশ্যই বের হইতে হবে এবং বাংলাদেশে মানুষের জীবনের যে মূল্য, সেই মূল্যটুকু আসলে আমাদেরকে দিতে হবে। আমরা বলি যে কিছু আপনার হচ্ছে জৈবিক চাহিদা এবং কিছু মৌলিক চাহিদার কথা আমরা বলি। তো ওই মৌলিক চাহিদাগুলো আসলেই বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশে যারাই ক্ষমতায় থাকে বা যারাই আসলে বাংলাদেশের নীতি নির্ধারণে অংশগ্রহণ করে থাকে, তারা আসলে ওই বিষয়টাকে ওইভাবে নিচ্ছেন কিনা। আমরা এই সকল বিষয়কে আসলে চিন্তার করার জন্য সবাইকে আহ্বান জানাবো যে আপনারা যারা আছেন তারা এই বিষয়গুলোকে চিন্তা করবেন যে কিভাবে আসলে যারা নিঃস্বার্থভাবে দেশের জন্যে
পঙ্গুত্ববরণ করে নিল, মৃত্যুবরণ করে নিল, তাদের জন্যে এবং তারা যে কারণে তারা এই দিকে ধাবিত হলো, ওই কারণগুলোকে আসলে আমরা আমাদের ফোকাসে রাখছি কি না, নাকি আমরা সেটা ভুলে যাচ্ছি। যদি আমরা ভুলে যাই তাহলে তাদের মৃত্যু, তাদের পঙ্গুত্ব, তাদের অঙ্গহানি কোনোটাই আসলে আমাদের বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎকে পরিবর্তনের জন্য কোনো ধরনের কাজে আসবে না। তো এটাই ছিল আমার আসলে মূল বলার বিষয়, যে আমরা আসলে সেটা মনে রাখছি কি না এবং আন্দোলন আসলেই সফল হয়েছে কি না। সবার কাছে আমার এটাই কোশ্চেন। আশা করি সবাই এই বিষয়টিকে চিন্তা করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।